পেতনি হাওয়ায় ভাসতে ভাসতে সোজা আইসক্রিমের বাক্সের ভেতর বরফের মধ্যে ঢুকে যায়। তার চোখ দুটো মুহূর্তের জন্য লাল হয়ে আবার স্বাভাবিক হয়ে যায়। মা জোর করে কুলপি কাটতে গেলে বাবলু হিংস্র হয়ে ওঠে। পেতনি ঘামতে ঘামতে একটি গাছের ডাল থেকে লাফিয়ে নামল। তার হাতে একটি তালপাতার হাত পাকা। কি রোদ রে বাবা, মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে একেবারে শুটকি মাছ হয়ে যাব। আগেকার দিনে কত ছায়া ছিল, এখন সব গাছ কেটে কি অবস্থা করেছে। গরমে আমার পেতনি জীবন একেবারে কয়লা হয়ে গেল। একটু জলও তো নেই কোথাও। আইসক্রিম, ওই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, কুলপি আইসক্রিম, যে খাবে ঠান্ডা হয়ে যাবে আইসক্রিম। কিসের ডাক শোনা যায় ওটা? আইসক্রিম মানে সেই যে বরফের মতো ঠান্ডা জিনিসটা। যাই তো দেখি। রামু তার আইসক্রিমের গাড়ি নিয়ে ঢোকে। সে গাড়ি দাঁড় করিয়ে একটু জিরিয়ে নেয়। পেতনি গুটি গুটি পায়ে গাড়ির কাছে আসে। বাক্সটা থেকে কি সুন্দর ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। এই গরমে বাঁচার একটাই উপায়, ওই বরফের বাক্সে ঢুকে পড়া। আমাকে তো কেউ আর দেখতে পাচ্ছে না। পেতনি হাওয়ায় ভাসতে ভাসতে সোজা আইসক্রিমের বাক্সের ভেতর বরফের মধ্যে ঢুকে যায়। ঠিক তখনই বাবলু দৌড়ে আসে। রামু কাকু, ও রামু কাকু, আমাকে একটা বড় দেখে কুলপি দাও তো, খুব গরম লাগছে। রামু বাক্স থেকে একটি কুলপি বের করে। এই নে বাপি, একদম জমাট বাঁধা ঠান্ডা কুলপি আইসক্রিম। সে বুঝতেই পারে না যে কুলপির গায়ে লেগে থাকা বরফের সাথে পেতনিও একদম ছোট হয়ে ওই কুলপির মধ্যে ঢুকে গেছে। বাবলু টাকা দিয়ে কুলপি নিয়ে খেতে খেতে বাড়ির দিকে রওনা হয়। আরে আরে, এ কোথায় এলাম? চারপাশটা তো অন্ধকার। ওরে বাবারে, এই রাক্ষস ছেলেটা তো কুলপির সাথে আমাকেও চিবিয়ে খেয়ে ফেলছে। আমার হাত গেল, পা গেল, কি করি এখন? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই ছেলেই যখন আমাকে খেলো, তখন এর শরীরটাই আমি কবজা করব। এমনিতেও এর শরীরটা কুলপি খেয়ে বেশ ঠান্ডা হয়ে আছে। এর ভেতরেই বাসা বাঁধবো আর প্রচুর কুলপি খাবো। বাবলুর শরীর হঠাৎ একটু কাঁপুনি দিয়ে ওঠে। তার চোখ দুটো মুহূর্তের জন্য লাল হয়ে আবার স্বাভাবিক হয়ে যায়। পেতনি বাবলুর শরীর পুরোপুরি কবজা করে নিয়েছে। কয়েকদিন পরের ঘটনা। ডাইনিং টেবিলে বাবলু বসে একসঙ্গে 10টা কুলপি খাচ্ছে। মা মিতা রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। বাবলু, এ কি হচ্ছে? সকাল থেকে এই নিয়ে তুই 15টা কুলপি খেলি। তোর স্বাস্থ্যের কথা তো একটু ভাবতে হবে। গলা বসে যাবে, সর্দি হবে, আর খাবি না। দে, ওগুলো আমাকে দে। খবরদার বলছি, আমার কুলপিতে কেউ হাত দেবে না। আমার খুব গরম লাগছে,
আমাকে আরো কুলপি এনে দাও। একদম ঘাটতারামি করবি না বাবলু, রাগ বলছি। মা জোর করে কুলপি কাটতে গেলে বাবলু হিংস্র হয়ে ওঠে। টেবিলের ওপর রাখা একটা টেবিল ল্যাম্প সজোরে তুলে মায়ের দিকে ছুঁড়ে মারে। আমি বাবলু নই, আমাকে শান্তিতে একটু কুলপি খেতে দে। মা ছিটকে সরে যান। বাবলুর চোখের দিকে তাকিয়ে তিনি শিউরে ওঠেন। বাবলুর চোখ দুটো গনগনে আগুনের মতো লাল। মা ভয়ে চিৎকার করে ওঠেন, কে আসো, দেখো আমার বাবলুর কি হলো। মা ভয় পেয়ে বাবলুর বাবাকে সব খুলে বলেন। বাবলুর বাবা সব শোনার পরে এক মুহূর্ত দেরি না করে হাঁপাতে হাঁপাতে ওজা কাকার বাড়ি যান। কাকা, সর্বনাশ হয়ে গেছে। মিতা তো ভয়ে কাটা হয়ে আছে। ছেলেটার যে কি হলো। কি রে বিকাশ, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বাবলুর? একটু খুলে বল তো দেখি। আর বলো না, ছেলেটা সারাদিন রাক্ষসের মতো শুধু কুলপি খাচ্ছে। মিতা আজ বারণ করতে গেলে ও নাকি লাল চোখ করে ওর দিকে ভারী ল্যাম্প ছুঁড়ে মেরেছে। গলায় নাকি অন্য কারো কর্কশ স্বর। ওর তো সাধারণ জ্বর জ্বালা মনে হচ্ছে না কাকা। লক্ষণ তো সুবিধার নয় বিকাশ। এই প্রচন্ড গরমে নিশ্চয়ই কোনো পেতনি ঠান্ডা জায়গার লোভে ওর ঘাড়ে চেপেছে। কুলপি খাচ্ছে বলছিস, তার মানে কুলপির মাধ্যমেই শরীরে ঢুকেছে। কুলপি দিয়েই তাকে তাড়াতে হবে। দাঁড়া দেখছি। এই দেখ, এটা সাধারণ কুলপি নয়, এতে জাদুকরি শিকড় আর হলুদ পোড়া মেশানো আছে। চল, আর দেরি করে কাজ নেই, এবার তোদের বাড়ি যাই। নে বাবা বাবলু, তোর জন্য স্পেশাল কুলপি এনেছি, এটা তাড়াতাড়ি খা তো। কিন্তু কুলপি মুখে দিতেই তার শরীর ধনুকের মতো বেঁকে যায়। ওরে বাবা রে, এ কি খাওয়ালে রে, গলা বুক সব জ্বলে গেল। উফ, এ তো কুলপি নয়, যেন গরম কয়লা। মরে গেলাম রে, আমি আর কুলপি খাবো না, আমাকে ছেড়ে দে। বাবলুর মুখ থেকে এক ঝলক ধোঁয়া বেরিয়ে ফুরুত করে পালিয়ে যায়। বাবলু জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ে। বাবলু, বাবলু, তুই ঠিক আছিস বাবা? বাবলু ধীরে ধীরে চোখ খোলে। তার চোখ মুখ এখন একদম স্বাভাবিক। মা, বাবা, আমি বিছানায় কেন? আর আমার গলাটা এত জ্বলছে কেন? পেতনি বাবা জীবন পালিয়েছে। হলুদ পোড়া জাদুর কুলপির ম্যাজিক একেবারে অব্যর্থ। এখন ওকে একটু ডাবের জল দাও মিতা, সব ঠিক হয়ে যাবে। এরপর বাবলুর মা ও বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের ছেলে ঠিক হয়।